আসসালামু আলাইকুম। ইউটিউবে যারা কাজ করেন, ইউটিউবে যারা ভিডিও আপলোড করেন, ইউটিউবে যারা টাকা ইনকাম করতেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আর যারা নতুন আছেন তাদেরও জন্য। কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করবেন। আর নতুন যারা, তারা তো জানেন না থাম্বনেল কি। অবশ্যই থাম্বনেল হচ্ছে আপনার ভিডিওর উপরে যে ইউটিউব ভিডিওর উপরে যে একটি সুন্দর আকর্ষণীয় একটি ছবি দেখতে পান, সেই ছবিটাই কিন্তু হচ্ছে ইউটিউব থাম্বনেল। আর এই থাম্বনেলটা যদি আপনি আকর্ষণীয়ভাবে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ হওয়ার পসিবিলিটি অনেকটাই বেড়ে যায়। সেই প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সুন্দর করে আকর্ষণীয় করে একটি থাম্বনেল তৈরি করবেন। আর সেই থাম্বনেলটা যদি আপনি তৈরি করে আপনার ভিডিওতে অ্যাড করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ হওয়ার পসিবিলিটি অনেকটাই বেড়ে যাবে। তো আর বেশি কথা বলবো না, চলুন মোবাইলের স্ক্রিনে লেটস স্টার্ট। তো বন্ধুরা, আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। মোবাইলের স্ক্রিনে চলে আসার পর আপনারা চলে যাবেন প্লে স্টোরে যাইয়া আপনারা পিক্সেল ল্যাব নামের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো সেই অ্যাপসের লোগোটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই অ্যাপসের লোগোটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। সেই পিক্সেলের অ্যাপসটা আপনারা দেখে তারপর ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি ইনস্টল করব না, আমি ওপেন করে দিব। তো ওপেন করার পর আমার এটার ভিতরে প্রবেশ করলাম। এই যে দেখতে পাচ্ছেন, ভিতরে প্রবেশ করার পর আপনারা কিন্তু এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। তারপর আপনারা কি করবেন, যে নিউ টেক্সটটাকে কিন্তু আপনাকে কাটতে হবে। আপনি যাই কাটেন না কেন সেটাকে আগে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন ডিলেট, সেই ডিলেটে আপনারা ক্লিক করে দিবেন। ডিলেটে ক্লিক করলে কেটে যাবে। তারপর এখন আমি আপনাদেরকে বলতেছি, আমি এখন এটাকে সাইজ করব, ইউটিউব থাম্বনেলের সাইজ করব। তো এটাকে সাইজ করার জন্য আমাকে অবশ্যই সাইজ ঠিক করতে হবে। তাই আমি চলে যাব উপরের 3 ডট মেনুতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরের 3 ডট মেনু, সেই 3 ডট মেনুতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চলে যাবেন ইমেজ সাইজ। এই যে ইমেজ সাইজে ক্লিক করবেন। ইমেজ সাইজে ক্লিক করার পর আপনারা পেয়ে যাবেন এই যে কাস্টমে ক্লিক করবেন। আপনারা পেয়ে যাবেন সংখ্যা। এখানে যদি সংখ্যা বসান, তাহলে কিন্তু আপনি সংখ্যা বসিয়েও সাইজ ঠিক করতে পারবেন। তো আমি সংখ্যা বসাবো না, আমি কাস্টমে সিলেক্ট করার পর তারপর আমি এই যে ইউটিউব থাম্বনেলে ক্লিক করব। ইউটিউব থাম্বনেলের সাইজ 1280x720 চলে এসেছে। তারপর ওকেতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু হয়ে গেছে। সাইজ হওয়ার পর এখন কি করব, আমি এটাকে এখন কালারিং করব। কালারিং করার জন্য কি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচ দিয়ে এই যে এই অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর প্রথমেই কিন্তু আপনারা কালার পেয়ে যাবেন। এই যে প্রথমেই আপনারা কালার পেয়ে যাবেন। কালারে ক্লিক করবেন। ক্লিক করার পর কালার সিলেক্ট করবেন। তারপরে আপনার ইচ্ছা মতো আপনি কালার দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর সাথে আমি একটা কালার সিলেক্ট করলাম। এই কালারটা সিলেক্ট করার পর দেখুন ব্যাকগ্রাউন্ড সারাটাই কিন্তু কালারিং হয়ে গেছে। তো আমি কালার করা শেষ। এখন আমি কি করব, এখন আমি চাচ্ছি সেটার মধ্যে আরেকটা কালার দেব। কারণ হচ্ছে আমি এটাতে ছবি যোগ করব। আর আপনারা অবশ্যই ছবি যোগ করতে হলে আপনাদের ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভাল হতে হবে। তো এই জন্য আমি আমার ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই রেখেছি। আপনারা অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভাল ছবি ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার থাম্বনেলটা দেখতে খুবই সুন্দর হবে। তো আমি আরেকটা কালার যোগ করার জন্য আমি কি করব, আমি একটা শেপ নেব। শেপ নেওয়ার জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে শেপের মধ্যে ক্লিক করবেন। শেপে ক্লিক করার পর এরকম কিন্তু একটি শেপ চলে আসবে। শেপ চলে আসার পর আপনারা কি করবেন, এটাতে ক্লিক করবেন। এই যে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর বিভিন্ন ধরনের শেপ চলে আসছে। আপনার যেটাই প্রয়োজন সেটাই আপনি ইউজ করতে পারবেন। তো আমি গোল একটা শেপ নিয়ে নিলাম। শেপ নেওয়ার পর এখন এটাকে আমি মধ্যে দিয়ে কাটবো। আমি আমার মতো করে আমি সাইজ করে নেব। এই জন্য আমি কি করব, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমি এই যে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনারা চলে যাবেন একটু স্ক্রল করে এই যে ইরেজার। আমি ইরেজারে ক্লিক করব। ইরেজারে ক্লিক করার পর এটা কিন্তু ইরেজ হয়ে যাবে। এই জন্য আমি কি করব, আরেকটা কাজ করব। কাজটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভলিউম, এই যে উপরে ভলিউমটা একটু বাড়িয়ে নিব। বাড়িয়ে নেওয়ার পর এটা কিন্তু একটু বড় হবে, কাটতে
কাটতেও সুবিধা হবে। তো আমি এটাকে এখন আমার মতো করে কেটে নিচ্ছি। তো আমি সুন্দর করে এটাকে কেটে নিলাম। কাটার পর আমি এটাকে আমার মতো করে আমি কেটে নিলাম। আপনারাও আপনাদের মতো করে কেটে নেবেন। কাটার পর আপনারা ওকেতে রাইট বাটনে ক্লিক করবেন। উপরে কিন্তু রাইট আছে, রাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর ওই যে দেখতে পাচ্ছেন আমি যা করছি তা এখানে চলে এসেছে। তো আমি এটাকে এখন সাইজ করে বসিয়ে দিব। সাইজ করে বসিয়ে রেখে দিব। রাখার পর এখন কি করব, আমি এটাকে কালার করব। তো নিচে যে বাটনগুলো আছে, এই যে বারগুলো, এই বারগুলোতে কিন্তু কালার পেয়ে যাবেন। তো আমি এই যে কালার দেখতে পাচ্ছেন, এই যে কালার, এই কালারে ক্লিক করলাম, এনেবল করে দিলাম। এনেবল করার সাথে সাথে কিন্তু আমার এটা আরেকটা কালার হয়ে গেছে। তো আমি এই কালারটা রাখতে চাই না, তাই আমি নিচে চেঞ্জ করব। এটাকে কি করব, এটাকে হলুদ করে দিলাম। হলুদ করার পর ওকে করে দিলাম। এখন কি করব, এখন বন্ধুরা আমি এটাতে আমার ছবি ব্যবহার করব। আর আপনাদেরকে তো বললাম ছবি অবশ্যই রিমুভাল ছবি ব্যবহার করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর ব্যবহার করবেন, খুব সুন্দর হবে কিন্তু। তো আমার ছবি অ্যাড করার জন্য কি করব, আমি চলে যাব এই যে প্লাস আইকন, উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর ফরম গ্যালারিতে যাওয়ার পরে যে আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা ছবি আছে। তো আমি এটাকে সাইজ মতো ওকে করে দিলাম। ওকে করার পরে যে দেখুন আমার ছবিটা কিন্তু চলে এসেছে। তো আমি এই ছবিটাকে এখানে রেখে দিব। রাখার পর মানে ঠিকঠাক করে আপনারা বসাবেন, ঠিকঠাক করে বসাইয়া তারপর এটাকে ওকে করে দিবেন। তো আমার এখানে কাজ শেষ। এখন আমি কি করব, এখন মনে করেন আমি এখানে লিখবো, কি লিখবো, যে ইউটিউব থাম্বনেল কিভাবে তৈরি করবেন। তো সেইটা লেখার জন্য আমি এখন কি করব, আমি চলে যাব ট্যাক্সে। আমাকে ট্যাক্স যোগ করতে হবে। এই জন্য আপনারা কি করবেন, আপনারা উপরে যে চলে যাবেন প্লাস আইকনে, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে অপশনটা, এটা কিন্তু টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে, এটাতে ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। তো আপনারা আপনাদের মতো করে লিখবেন, আপনারা যাই লিখতে চান, আপনার থাম্বনেলে কী লিখবেন আপনি লিখে নেবেন। তো আমি লিখতেছি কিভাবে প্রথম লিখলাম কিভাবে, এটাকে একটু বড় করব। বড় করার জন্য স্ক্রল করবেন, বড় করার জন্য এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এতে ক্লিক করবেন, এই যে নিচে আছে, এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে যাবেন, তারপরে যে সাইজ পাবেন, সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করার পর এটাকে বাড়িয়ে কমিয়ে আপনি সাইজ করে নিতে পারবেন। তো আমি এটাকে এতটুকুই রেখে দেব। তারপর ওকেতে ক্লিক করব। এখন এটাকে কালারিং করব। কালার করার জন্য এই যে স্ক্রল করে এই যে কালারে ক্লিক করব। ক্লিক করার পর কালো কালার দিয়ে দিলাম। কালো দেওয়ার পর এটাকে মনে করুন একটু হাইলাইটস করব, মানে এটাকে একটু সুন্দর করব, স্টুক করব। স্টুক করার জন্য ক্লিক করলাম, তারপর স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পরে যে স্টুক পেয়ে যাবেন, স্টুকে দেওয়ার পর তারপর একটু বাড়িয়ে দিবেন, স্টুক হয়ে যাচ্ছে। তো আমি একটু কালারিং স্টুক দিব, এই যে কালারিং স্টুক করলাম। স্টুক করার পর এখন এটাকে একটু বোল্ড করব, লেখাটাকে একটু বোল্ড করব। তো এই যে বি স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করার পর একবারে প্রথম অপশনটাই বিতে ক্লিক করবেন। লেখাটা কিন্তু একটু বড় হয়ে গেল। তারপর এটাকে আপনি আপনার মতো করে বসিয়ে দিবেন। তো আমি এখানে লিখলাম কিভাবে লেখার পর এখন আরও লিখব। তাই আমি কি করব, এটাকে কপি করব। এই যে নিচে কপি আছে, এই যে নিচে কপিতে ক্লিক করবেন, আর একটা কপি হয়ে গেল। কপি হওয়ার পর আমি এই লেখাটাকে আমি কেটে দিব। কাটার জন্য দুইটা ক্লিক করবেন। দুইটা ক্লিক করার পর কিন্তু এটা চলে আসবে এখানে। আসার পর আপনি এখন কি লিখবেন। তো আমি এখন লিখব কিভাবে ইউটিউব। তো আমি কিভাবে ইউটিউব লিখে দিলাম। লেখার পর এটাকে আমি কালারিং করব। কালারিং করার জন্য চলে যাব চলে আসলাম
কালার আসার পর ইচ্ছা মতো কালার দিবেন। আমি আমার ইচ্ছা মতো কালার দিয়ে দিচ্ছি, কালারিং করতেছি। আমি আমার ইচ্ছা মতো তো এই কালারটা আমি দিয়ে দিলাম। তো এখন এটাকে আমি স্টোক করব। স্টোক করার জন্য যাবেন সামনে, তো স্টোকে ক্লিক করলাম। স্টোকে ক্লিক করার পর স্টোকের যে কালারটা এটাকে চেঞ্জ করব। এটাকে কি কালার দিব? কালো কালার। তো দেখতে পাচ্ছেন কীভাবে ইউটিউব থাম্বনেল। তো এটাকে আবার কপি করব। কপি করার জন্য ওকেতে ক্লিক করে তারপরে যে কপি অপশনে চলে আসবেন। আসার পর কপি হয়ে গেল, ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করে যা ইচ্ছা তা লিখবেন, আপনার যা ইচ্ছা তা লিখবেন। তো আমি লিখব কীভাবে ইউটিউব থাম্বনেল লিখব। তো আমি আমার মতো করে লিখতেছি, তো আপনারা লিখবেন কীভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। কীভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করুন লিখে দিলাম। লেখার পর এই যে চলে আসলো। তো এটাকে একটু ছোটো করব। কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য চলে যাব কালারে যাই আমি এটাকে সাদা করে দেব। সাদা করার পর স্টোক ব্যবহার করব, এই জন্য আমি স্টোকে চলে যাব। স্টোকে চলে আসলাম। স্টোকে আসার পর স্টোক কালার দিয়ে দিব হলুদ। স্টোক কালার এটা দিলাম। দেওয়ার পর স্টোকটা একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর ওকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার থাম্বনেল তৈরি কিন্তু কমপ্লিট। এখন আপনি চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। তো আমি আরও বেশি কিছু অ্যাড করব না, কারণ আমি আপনাদেরকে দেখানোর সাথে কিভাবে কি করতে হয়। তো অবশ্যই আশা করি আপনারা এই প্রসেসটা বুঝে গেছেন। আপনাদেরকে আর বেশি বোঝাতে হবে না। অবশ্যই আপনারা যেহেতু ইউটিউবে আসছেন তাহলে ইউটিউবের সম্পর্কে অবশ্যই ধারণা তো আছেই, আর এটা দেখা মাত্রই আপনারা কিন্তু বুঝে যাবেন। আর অ্যাপসটা খুব সহজ অ্যাপস, এটাতে প্রবেশ করলে আপনারা একটু ঘাটাঘাটি করলে সব কিছু বুঝে যাবেন। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।